SIB ওয়াজ সত্য প্রচারে আমার অঙ্গীকার। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাই, যিনি আল্লাহর ওলি ছিলেন, উনি একবার ওনার এক খাদেমকে নিয়ে রাস্তা দিয়ে চলতেছেন। হঠাৎ নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় হলে জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাই ঘোষণা করেন যে হুজুর, খাদেম আসো, নামাজটা আদায় করে নেই। খাদেমও বলেন যে হুজুর, নামাজটা পড়েই নেওয়া দরকার, যেহেতু সময় হয়েছে। তখন জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাই ঘোষণা করেন যে আমরা দুজন আছি, যদি আর একজন হয় তাহলে আমাদের জামাতটা সুন্দর করে আদায় করতে পারতাম, দেখি আরেকজন লোক পাই কিনা। এরকম সময় অপেক্ষা করতেছেন। এক পর্যায়ে দেখা গেল ওই যে অনেক দূর থেকে মনে হয় একজন লোক আসতেছে। তো তাদের ধারণা যে লোকটা সম্ভবত মুসলমান হবে। তো বেশ কিছু সময় অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে যখন লোকটা কাছাকাছি চলে আসলেন, তাদের ধারণা যে না, লোকটা অবশ্যই মুসলমান। যখন লোকটা একদম কাছাকাছি চলে আসলেন, কাছাকাছি চলে আসার পরে জিজ্ঞাসা করলেন, তুমি কি মুসলমান? জি, আমি মুসলমান। নামাজটা আদায় করেছো? যে না, নামাজটা এখন আদায় করিনি, আদায় করব। তখন জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি ঘোষণা করলেন যে আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করেছি, যদি তোমার ওযুর করা প্রয়োজন হয় ওযুটা সেরে আসো, ওযুর কাজটা সেরে আসো। তখন ওই কাঠুরিয়া, অর্থাৎ মাথায় কাঠ ছিল আর উনি কাঠের কাজটাই করেন, কাঠুরিয়া ঘোষণা করলেন যে মুসলমান কখনো ওযু ছাড়া থাকতে পারে না, মুসলমান কখনো ওযু ছাড়া থাকতে পারে না। তখন জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে লোকটা বলে কি। তখন জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করলেন, ঠিক আছে, তাহলে আসো, আমরা নামাজটা আদায় করি। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করলেন যে কাঠুরিয়া যাও, তুমি ইমামতি করো। কাঠুরিয়া ঘোষণা করেন যে না, আমি নয়, আপনি ইমামতি করবেন। জুন্নুন মিসরি ঘোষণা করেন যে না, তুমি ইমামতি করবা। কাঠুরিয়া বলেন যে না, আপনি ইমামতি করবেন। এরকম করতে 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 এক পর্যায়ে কাঠুরিয়াকে ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। খাদেম ইকামত দিলেন। নামাজ শুরু হয়ে গেল। নিয়ত করেছেন লম্বা সময় ভরে। আবার সূরা ফাতিহা যদি আস্তে আস্তে তেলাওয়াত করেছেন, অন্যান্য সূরা যদি আস্তে আস্তে তেলাওয়াত করেছেন, কিন্তু লম্বা সময় ধরে 4 রাকাত নামাজ আদায় করেছেন। পিছনে খাদেম যিনি আছেন উনি তো আশ্চর্যিত, কিরে বেটা, হঠাৎ করে একজন লোক ইমামতির দায়িত্ব দিলাম আর উনি এত লম্বা সময় ভরে ইমামতি করলেন, এটা তো কোনোদিনের জন্য হতে পারে না। মাথা কি নষ্ট হলো নাকি পাগল? যখন নামাজ শেষ হলো, কাঠুরিয়াকে জুন্নুন মিসরির খাদেম ধরতে যায় ভাব। এক পর্যায়ে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেন, সাবধান, আমার সাথে যে আচরণ করো এনার সাথে ওই আচরণ করবো না, কারণ উনি হচ্ছেন আল্লাহর ওলি। যখন নামাজ শেষ করলেন, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেন, ও কাঠুরিয়া, তুমি এত লম্বা সময় ভরে নামাজ আদায় করলে কেন? মূলত 4 রাকাত নামাজ আদায় করতে 4 মিনিট, 6 মিনিট বা 10 মিনিট সময় লাগতে পারে, কিন্তু তোমার এত সময় চলে গেল। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নের উত্তরে কাঠুরিয়া বলেন যে হুজুর, বহুদিন আগে আমি মুরিদ হয়েছিলাম। আমার পীর আমাকে বলে দিয়েছিল, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতেছো। এরকম পরিবেশটা দাঁড় করিয়ে তুমি নামাজ আদায় করবে। অতএব আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়াই, সূরা সানা পড়তে থাকি, তখন এমনভাবে পড়া শুরু করি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক আমাকে কোনো সারা শব্দ না দেয়, অতক্ষণ পর্যন্ত আমি সূরা ফাতিহা অথবা যেই তাসবিরে পড়তেই থাকি, যতক্ষণ পর্যন্ত উনি আমাকে কোনো প্রকার সাড়া না দেয়। এরকম করতে করতে আমি যখন লম্বা সময় হয়ে যায়, আমি কোনো বিষয় থেকে সাড়া পাই, তখন আমি নামাজটাকে আদায় করে নিই, যার কারণে আমার নামাজে এত লম্বা সময় লেগে যায়। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেন, তোমার পীরের নাম কি? কাঠুরিয়া বলেন, জুন্নুন মিসরি। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেন যে না, আমি তো না, আমার মতো আরও জুন্নুন মিসরি থাকতে পারে। তো চলো, তোমার পীরের বাড়ির দিকে আমি রওনা হব, তোমার পীরের বাড়ি দেখব। তো কাঠুরিয়া জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে রওনা হলেন। রওনা হতে 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 জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বাড়ি পর্যন্ত চলে গেলেন। যখন বাড়ি পর্যন্ত চলে গেলেন, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি লোকটাকে জড়িয়ে ধরলেন কাঠুরিয়াকে। কাঠুরিয়া, আমি কল্পনা করিনি যে আমার একজন মুরিদ এত দূর এগিয়ে যাবে, আমার চাইতেও বেশি অগ্রসর হবে, এটা আমি কল্পনা করতে পারিনি। অতএব তুমি আমার চাইতে অনেক বেশি অগ্রসর হয়েছো। আমার পক্ষ থেকে তোমাকে স্বাগতম, আমার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক তোমাকে আরও উচ্চ মর্তবা দান করুন। এই জন্যে
আমরা যারা আছি অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের আদর্শগুলো পাই টু পাই বাস্তবায়ন করব এবং মুসলমান হিসেবে সবসময় ওযু অবস্থায় থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুযোগ এবং তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।